তো ভাই একদম ফাটাফাটি দুমদাড়াক্কা ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য বাড়িতে জিও এয়ার ফাইবার বসিয়ে তো নিলাম। যদিও আমি বসাইনি, আমার এক রিলেটিভ বসিয়েছে। কিন্তু ভাই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ইন্টারনেট স্পিড কি দিচ্ছে জিও এয়ার ফাইবার গ্রাম অঞ্চলের মধ্যে, নাকি সেই মোবাইল ডেটার মতো মেন জায়গায় যেই দাঁড়িয়ে যাচ্ছে। আর টোটাল কত কি কষ্ট পড়লো সব মিলে, একদম সাথে কি কি দেবে আর কিভাবে বা তুমি অর্ডার করবে, কতদিন পর এসে লাগিয়ে দিয়ে যাবে, সব পুরো প্রসেস বলছি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে। ওকে, ফার্স্ট বলি তুমি একে অর্ডার কিভাবে করবে, মানে বুকিং প্রসেস কেমন এর, সেটার জন্য তোমাকে মাই জিও অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। বুকিং করার পরের দিনই একজন জিওর তরফ থেকে এসে তোমার বাড়িতে চেক করবে, মানে ইন্টারনেট স্পিড কেমন রয়েছে সেটা চেক করবে। এবার ভাই তোমার যদি ইন্টারনেট স্পিড ঠিকঠাক নাও দেয় তাও তোমাকে কনভিন্স করে দিতে পারে, তো সাবধান থাকবে এবং দেখেও নেবে কিরকম কি স্পিড দিচ্ছে, তারপর লাগানোর জন্য কথা আগে বাড়াবে। বাই দ্য ওয়ে আমাদের এখানে স্পিড তো ভাই ঠিকঠাক দিচ্ছিল, তাছাড়া সামনে টাওয়ার রয়েছে বাড়ি থেকে কিছুটাই দূরে। তো এইসব স্পিড টিট দেখে লাগানোর জন্য বুকিং সেই দিনই করে দেই, আর সেই দিনে 1000 টাকা নিয়ে চলে যায়। এখনো ভাই ফুল পেমেন্ট হয়নি, কিন্তু তারপর তুমি যেদিন ডেট দিবে এই জিও এয়ার ফাইবারকে তোমার বাড়িতে লাগানোর জন্য, সেদিন এসে লাগিয়ে দিয়ে যাবে। আমাদের ক্ষেত্রে তো হয়েছে শনিবার এসে সবকিছু দেখে গিয়েছে ইন্টারনেট স্পিড কেমন কি রয়েছে, তারপর আমরা ডেট দিয়েছিলাম যে সোমবার এসে করে দিয়ে যেতে, সব লাগিয়ে দিয়ে যেতে। এবার সোমবার এসে লাগানোর জন্য একজন এসেছিল ভাই, অ্যাটলিস্ট দুজন তো এলে ভালো হতো ভাই, কাজটা আরো ইজি হয়ে যেত। এসেছিল 11টার দিকে আর গিয়েছে সব লাগিয়ে টাগিয়ে 5টা 5:30টার দিকে। আর ওই দিনই তোমার ফুল পেমেন্ট নিয়ে চলে যাবে 4240 টাকা, আর আগে বুকিং এর জন্য 1000 টাকা নিয়েছিল, টোটাল 5240 টাকা সব মিলিয়ে। ওকে, এবার বক্সের কথা যদি বলি, 3টা বক্স হবে, 3টারই মধ্যে 3টা তাদের মেশিন থাকবে। একটাতে থাকবে তোমার এই সিগন্যাল ক্যাপচার করার জন্য এই মেশিনটি, যেটা ঠিক খানিকটা ডিটিএইচ এর মতোই কাজ করে। আশেপাশের টাওয়ার থেকে সিগন্যাল ক্যাপচার করার পর সেটাকে রাউটারে সেন্ড করে। আর এটা প্লাস্টিকের বডি, পুরোটাই প্লাস্টিকের বডি। তো এটা তো হলো সিগন্যাল ক্যাপচার করার জন্য মেশিন। এবার এটার থেকে তার বেরিয়ে লাগানো হয়েছে রাউটারের মধ্যে, আর এই রাউটার থেকে পুরো বাড়ির মধ্যে তোমার ওয়াইফাই ভরে যাবে। আর এটাও ভাই পুরো প্লাস্টিকের বডি, সামনে গ্রিন লাইট জ্বলতেছে, মানে বুঝতেই পারছো সিগন্যাল ঠিকঠাক আছে। কতটা কি সিগন্যাল কেমন স্পিড দিচ্ছে তা আগে দেখাচ্ছি। এই রাউটারকে কিন্তু ভাই পাওয়ার দিতে হবে, আর পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টারের প্রয়োজন, যেটা বক্সের মধ্যেই দেবে তোমাকে। এটা তো হলো রাউটারের বক্স। তাছাড়াও এর সাথে ভাই সেট টপ বক্সও দেবে তোমাকে, কি সিন, কত কি চ্যানেল দেবে, কত কি ওটিটি প্ল্যাটফর্ম ফ্রিতে দেবে, সব বলছি আগে। কিন্তু তার আগে ভাই স্পিড টেস্ট করে দেখাই কত কি ইন্টারনেট স্পিড দিচ্ছে, চলতে চলতে দাঁড়িয়ে যাচ্ছে না, তো সব দেখাচ্ছে একদম তোমাদেরকে। প্রথমে মোবাইল ফোনে কতটা কি স্পিড দিচ্ছে দেখি চলো। জিও এয়ার ফাইবারে কানেক্ট করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এবার স্পিড টেস্ট করে দেখি কত স্পিড তুলে। ডাউনলোড স্পিড পুরো তেড়ে নিয়ে উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু স্টেবল যে স্পিডটা দিচ্ছে সেটা হচ্ছে 29.5 MB, এরকম 30-এর কাছাকাছি এরকম। বাকি আপলোড স্পিডটা এবার টেস্ট করে দেখি। আপলোড স্পিডটা দেখতে পাচ্ছ ডাউনলোড স্পিডের তুলনায় কিছুটা কম রয়েছে, 10 MBps এর কাছাকাছি, যেটা আমি বলবো ডিসেন্ট ঠিকঠাকই রয়েছে। এবার চলো কম্পিউটারে স্পিড টেস্ট করে দেখা যাক কতটা কি স্পিড দিচ্ছে। কম্পিউটারে দেখতে পাচ্ছ সেম জিও এয়ার ফাইবারে কানেক্ট করা রয়েছে। এবার কম্পিউটারের মধ্যে কত স্পিড তোলে সেটা দেখি চলো। দেখতে পাচ্ছ জিওর এয়ার ফাইবারে কানেক্ট করা হয়েছে জিওর। এবার গোতে ক্লিক করে স্পিডটা দেখা যাক। ডাউনলোড স্পিডে দেখতে পাচ্ছ ভাই 1-2 এর ফারাক রয়েছে। কিন্তু ভাই আপলোড স্পিডের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, মোবাইলের মধ্যে দেখাচ্ছিল 10 MBps, কিন্তু কম্পিউটারে দেখাচ্ছে 30 MBps। বাকি তোমাদেরকে একটা গেম ডাউনলোড করে দেখাই কতটা স্পিডের গেমটা ডাউনলোড হতে পারে। এখন তো ভাই 4 MB-তে দেখাচ্ছে, দেখাই যাক কত তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়। দেখতে পাচ্ছি এক ঝটকায় ভাই 13 MB হয়ে গেছে, 4 থেকে 13 হয়ে গেছে, আবার 13 থেকে 25 ভাই, 29, 34 লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাই। আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করছি না, যাতে তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কত টাইম লাগছে ডাউনলোড হতে। এইরকম লাফিয়ে লাফিয়ে ভাই ডাউনলোড হয়ে যাবে চড়াক করে তোমার। এবার দেখো আমি যে প্ল্যানটা নিয়েছি সেই অনুযায়ী স্পিড তো ভাই ঠিকঠাকই দিচ্ছে। এবার আমি যে প্ল্যানটা নিয়েছি সেটা হচ্ছে এই 599 টাকার প্ল্যান, যেটির মধ্যে তুমি পাবে মান্থলি 1000 GB ডাটা 30 Mbps স্পিডে। এবার যদি এটাতে ভিউ ডিটেলসে ক্লিক করো তাহলে ভালো মতো আরো প্যাকটির ডিটেলস জানতে পারবে। তাছাড়া এটার মধ্যে তুমি পাবে 550+ টিভি চ্যানেলস এবং সাবস্ক্রিপশন পাবে এইসব ওটিটি প্ল্যাটফর্মগুলির। তার মধ্যে রয়েছে ডিসনি প্লাস, হটস্টার, সোনি লিভ, জি5, জিও সিনেমা, ইয়েস IPL দেখতে পাবে। এই 16টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন তুমি এই প্যাকের মধ্যেই পাবে।
পাবে। তাছাড়াও আরো দুটি প্ল্যান রয়েছে এর মধ্যে, যার মধ্যে এই সেকেন্ডটি হচ্ছে 899 টাকার প্ল্যান, যেটার মধ্যে সেম সবকিছুই, শুধু এটার স্পিড 100 Mbps। বাকি থার্ড যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে 1199 টাকার প্ল্যান, যেটির মধ্যেও তুমি 100 Mbps স্পিডে ডাটা ইউজ করতে পারবে, মান্থলি 1000 GB ডেটা। টিভি চ্যানেল তো ভাই 550টা থাকবে, কিন্তু এটার মধ্যে তুমি ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের দিক থেকে নেটফ্লিক্স পেয়ে যাবে, অ্যামাজন প্রাইম পাবে, ডিজনি প্লাস, সোনি লিভ তো রয়েছে, যেগুলো রয়েছে শুধু এক্সট্রা অ্যাড হবে এই দুটি, সেটি হচ্ছে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম। স্টার্টিং এর ক্ষেত্রে এই প্ল্যানটাই একদম বেস্ট ভাই, কারণ আমরা তো জানি জিও স্পিড কেমন, স্পেশালি গ্রাম অঞ্চলের মধ্যে ভাই, তাই জন্য বেশি রিস্ক না নিয়ে ভাই 599 টাকা 6 মাসেরই লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাবে তুমি 1 বছরের জন্য লাগিয়ে দিয়েছো, কিন্তু ভাই ইন্টারনেটের স্পিড নেই, এবার সারাদিন কাস্টমার কেয়ারকে কল করতে করতে তোমার জীবন যাবে ভাই। বাকি আমাদের যদি কথা বলি, ওভারঅল ডাউনলোড আপলোড স্পিড একদম ঝাকাস রয়েছে প্ল্যান অনুযায়ী। এবার ইন ফিউচারে কি হবে সে ফিউচারেই বোঝা যাবে, তোমাদেরকেও বলে দেবো। ওকে, এবার যদি এর সেট টপ বক্সের কথা বলি, এর ডিজাইন আগে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এর মেইন পয়েন্ট হচ্ছে ভাই প্যাকের মধ্যে যে লিখেছে 550 প্লাস টিভি চ্যানেলস রয়েছে, তার সাথে 16টার মতো ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি সাবস্ক্রিপশন পাবে, তা কি দিয়েছে? তো বলে রাখি ভাই, হ্যাঁ দিয়েছে, কিন্তু সব তো একে একে করে তোমাদের দেখাতে পারবো না, কিছু দেখাচ্ছি, দেখে নাও। আর যেসব ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রিপশন দেওয়ার কথা ছিল সেগুলোও দিয়েছে। ইভেন এটা তুমি ফোনের মধ্যেই ইউজ করতে পারবে লগ ইন করে, তার সাথে তোমার স্মার্ট টিভির মধ্যেও। আর এর যে রিমোটটা দিয়েছে সেটা সব থেকে বোম ফাটা ফিচার্সটা হলো এটাকে তুমি ভয়েস দিয়েও কন্ট্রোল করতে পারবে ভাই, মানে ভয়েস কমান্ড দিয়েও সার্চ করতে পারবে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, জিও সেট টপ বক্সের সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টারও দেবে। ওকে, ওভারঅল এই সিন ভাই মেইন হেডেক ছিল আমাদের ইন্টারনেট স্পিড নিয়ে, যেটা ভাই ঠিকঠাকই দিচ্ছে এখানে। গ্রাম অঞ্চলের কথা বলছি ভাই, গ্রাম অঞ্চলের মধ্যেই থাকি। বাকি এবার যদি বলি এটা নেওয়া উচিত না মোবাইল ডাটাই বেস্ট, তাহলে দেখো এখন 5G এসে গেছে, আর যদি তোমার 5G ফোন হয়তো তাহলে তুমি আনলিমিটেড ফ্রি ডেটা পাবে, তখনই পাবে যদি স্পিড থাকে ইন্টারনেটের। আর এখানের ভাই সব একদম হাঁকছে, জিও, ভোডা, এয়ারটেল সব। বাড়ির বাইরে গেলে ভাই তবুও ঠিকঠাক চলে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেলে ফুস। এবার যদি তোমার ইন্টারনেট ডেইলি লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, লাইক আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, যার জন্য ইন্টারনেট স্পিড খুব প্রয়োজন, ও আলাদা ব্যাপার, সপ্তাহে একটাই করি। বাকি তুমি যদি জিও এয়ার ফাইবার বাড়িতে লাগাতে চাও তো লাগাতে পারো, গ্রাম অঞ্চলের মধ্যে স্পিড তো ঠিকঠাক দিচ্ছে। আর যদি তোমার 5G ফোনে মোবাইল ডেটার স্পিড ঠিকঠাক দিচ্ছে তো দাঁড়িয়ে যাও, অ্যাটলিস্ট ততদিন দাঁড়িয়ে যাও যতদিন আনলিমিটেড দিচ্ছে। বাকি আজকের ভিডিওটা এতটাই, তোমার মনে যদি এখনো কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।